ধর্ম কি? আচ্ছা, এই ধর্ম বিষয়ক যেগুলো মানে চিরাচরিত প্রথা যেটা সমাজে চলে এসছে বা এখনো চলছে, এগুলোকে আমরা বা আমাদের গুরুর মতে সংস্কারগত ধর্ম বলছি। এখন এই যে সংস্কার সংস্কার কথাটা আমরা শুনি, অনেকেই বলে, কিন্তু মানেটা বুঝে না। তো সংস্কারের পরিষ্কার মানে হইল, এটাকে বলা যেতে পারে যখনই প্রকৃতির বাইরে চলে যাবে ধর্মটা, যখনই মানুষের মন গড়া ধর্মে এসে যাবে, তখনই সেটা সংস্কারগত ধর্মের পর্যায়ে পড়ে। তাহলে এই সংস্কারগত ধর্মগুলো কি? যেগুলো সমাজে চলছে, পূজা পাশার, টিকি দাড়ি, গেরুয়া, মঠ মন্দির, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, সদানন্দ ঘোদানন্দ, অম্বিকানন্দের দল, এই সমস্ত বিভিন্ন সম্প্রদায় এই সংস্কারগত ধর্মগুলো নিয়ে বসে আছে। নিজেরাই ভুল পথে চলছে, অন্ধকারে হাত লাগছে, পথ পায় নাই। জনগণ যাচ্ছে, তাদেরকেও সেটা ভুল পথে তারা পরিচালিত করছে। এখন এই জায়গাতে বালক ব্রহ্মচারী মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে, বাবা, এই যে ধর্ম ধর্ম ধর্ম, এই ধর্ম কি? ধর্মের প্রকৃত তত্ত্ব তুমি ব্যাখ্যা করো, তোমার মুখ থেকে শুনি। ঠাকুর বললেন, ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না, ধর্মের আসল তত্ত্ব জানা চাই। আমি সেই ইতিহাস দিয়ে দিতে চাই। তাহলে এই যে সেই ইতিহাসটা উনি দিচ্ছেন, উনি কি বললেন এক কথায়? প্রকৃতির ধর্মই প্রকৃত ধর্ম। প্রকৃতি কি? প্রকৃতির ধর্ম কি? হ্যাঁ, প্রকৃতির ধর্মটা হলো এক কথায় বাঁচো বাঁচাও। আমরা প্রকৃতিতে পাচ্ছি পঞ্চতত্ত্ব: ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, আলো, জল, মাটি, বাতাস, ফাঁকা। এই যে পঞ্চভূত, এই পঞ্চভূতের মাধ্যমে এই জগৎ সৃষ্টি হয়েছে। তাহলে এখানে আমরা যদি চিন্তা ভাবনা করি, দেব দেবতা, বিভিন্ন কল্পিত কল্পনা, এখন আমরা চোখের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রকৃতি, সূর্য, জীব জগৎকে আলো দান করে বাঁচায় রেখেছে। বাতাস, আলো, মাটি একই ভূমিকা তারা পালন করে আসছে। তাহলে এই যে বাঁচো বাঁচাও, অর্থাৎ প্রকৃতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সূর্য আমাদেরকে পরম পিতা শিক্ষা দিচ্ছে। সূর্য আলো দান করে জীব জগৎকে বাঁচিয়ে রেখেছে, সেখানে তার কোনো চাওয়া নাই পাওয়া নাই। সেই আমরা সূর্যের সন্তান, আমরা তেজের সন্তান, সেই তেজ আমাদের মধ্যে থাকবে, আমাদের মধ্যে সেই সমতা থাকবে। সূর্য যে আলো দান করে, সেখানে কোনো সে বৈষম্য ভেদ করে না, ধনী দরিদ্র দেখে না, ব্রাহ্মণ চণ্ডাল দেখে না, সবাইকে সমভাবে সে তেজ বিতরণ করে চলেছে। বাতাস আপন গতিতে চলেছে, যে তার প্রয়োজনটুকু গ্রহণ করছে। বাতাস কিন্তু সেখানে কোনো কাস্টের ব্যাপারে যায় না। এখানে কাস্টের ব্যাপারে জাতিগত নীতিগত বিভেদ, এই সমস্ত ধর্মীয় গুরু, এই ভণ্ড গুরুরা নিজেরা ভুল পথে পরিচালিত হচ্ছে, জনগণকে পরিচালনা করছে। সেগুলো টিভির মাধ্যমে দেখা হচ্ছে, সেগুলো ফোনের মাধ্যমে বিভিন্নভাবে যে মিডিয়ায় রয়েছে সেগুলো দেখছে, এবং এখানে দেখছে বিভিন্নভাবে যে পালা কীর্তনের যে আসরগুলো হয়, সে পালা কীর্তনও সেই ভুলভালগুলো তারা আলোচনা করছে। অবাস্তব তত্ত্ব এই যুব সম্প্রদায়কে এক কথায় পঙ্গু করে দিচ্ছে। সবই গোবিন্দর ইচ্ছা, গোবিন্দ এসে শ্রীকৃষ্ণ এসে পরে উনি করে দেবেন। আরে বাবা, এটা কোনো তত্ত্ব হইল? এটা কোনো তত্ত্বের পর্যায়ে পড়ে না। আমাদের চেষ্টা আমাদেরকে করতে হবে, আমাদের দ্বারাই যেটা দেখা হবে, তারপরে সেখানে আমাদের আসুক ভগবান গোবিন্দ শ্রীরামচন্দ্র, যে মানে যিনার ইচ্ছাই যে প্রকৃতি ধর্ম, এই প্রকৃতি ধর্ম এক কথায় বাঁচো এবং বাঁচাও। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, বিভিন্ন গ্রামে শহরাঞ্চলে বিভিন্নভাবে আপনাদের গ্রামেও লক্ষ্য করবেন, ব্রাহ্মণ মানুষ সার্ভিসও করেন। সকাল হলে পরে উনি পাটের কাপড় পরে, রুদ্রাক্ষীর মালা পরে, দুনিয়ার যেখানে ফুল বেলপাতা যে যেখানে আছে নিয়ে পরে গোবিন্দর পায়ে নিবেদন করে দিল, দেবদার পায়ে নিবেদন করল। কত বড় ভক্ত সেখানে যারা সব থাকে তারা জানে, ইস, বামুন ঠাকুর কত বড় ভক্ত। কিন্তু খবর নিয়ে দেখুন, সংসারের প্রতি তার কোনো দায় মা বাবাকে দেখে না। আপনি বিপদে পড়লে আপনাকে মানে 20-50-100 টাকা দিয়ে সাহায্য করবে না, কিন্তু উনি ধার্মিক। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, এটা কি ধর্ম হলো?
যে ধর্মে বিবেক নাই, মনুষ্যত্ব নাই, কর্তব্য নাই, দায়িত্ব নাই, সেই ধর্ম ধর্ম হইতে পারে না। ধর্মে বিবেক থাকবে, ধর্মে মনুষ্যত্ব থাকবে, ধর্মে কর্তব্য থাকবে, দায়িত্ব থাকবে, তবেই সেটা ধর্ম হবে। এই ধর্ম বিষয়ক এখানে আজকে এই জায়গাতে রাখি। ধর্ম বিষয়ক আরো অনেক কিছু বলার আছে, পরবর্তী আবার আলোচনা হবে, বলবো। এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন এসেছে, সেই প্রসঙ্গে আমি একটু যাব। প্রথমে ভগবান আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। সর্বপ্রথম আমরা ভগবানকে কেন মানব? হ্যাঁ, আমরা কেন মানব? আচ্ছা, এখানে বেদ বলছে প্রকৃতি, বেদ প্রকৃতি, বেদ কোনো ভগবান অবতারের কথা বেদে নাই। ভগবান অবতারের কথাগুলো এখানে আমাদের অবতার, এটা নামটা দিয়েছি আমরা অবতার। ভগবান নামটা আমরাই দিয়েছি, ভগবান দেবতা আমরাই দিয়েছি, সবই দিয়েছি। তাহলে এই যে নামগুলো আমরা দিয়েছি ঠিকই, কিন্তু একটা যে সত্য এর পিছনে রয়েছে, যে চরম সত্য, যে চরম কাল, যে চরম নিয়ম, যেটা আমরা এক কথায় বলতে পারি, চরম বলতে আমি বলতে চাইছি এই যে মহাশূন্য, মহাকাশ, পরম চৈতন্য সত্তা, যাকে আমরা যে যা ভগবান অবতার যে যা নামে নামাঙ্কিত করি না কেন, তার কোনো নাম নাই, তার কোনো রূপ নাই, তার কোনো জাতি নাই, তার কোনো ভেদ নাই, তাকে কেউ সৃষ্টিও করে নাই। স্বয়ম্ভূ পুরুষ, নিজেই নিজে স্রষ্টা। সেই সেই সে চিরকাল, অনন্তকাল ধরে সে ছিল, আবহমান কাল থেকে সে ছিলই। এই যে ছিল, এই ছিলটা যদি বলা হয় এলো কোথা থেকে, আরে ও তো আসে নাই, ও তো ছিল, অনন্ত কাল ধরেই ছিল। তাহলে এখানে ভগবান বলতে যেটা আমরা গীতা, কোরআন, বাইবেল, উপনিষদ যে যা বলুন, সাধক মহান ঋষিরা বলে গেছেন, তথা উপনিষদ যে স্রষ্টার ব্যাপারে যে ব্যাখ্যা করে গেছে, যে বর্ণনা দিয়ে গেছে, সৃষ্টি তত্ত্বে তারা তাদের যে সাধনার সাধনলব্ধ ফল এবং এই যে সৃষ্টির রহস্য তিনারা যেটুকু উদ্ঘাটন করেছিলেন, তাদের যে উপলব্ধির ফল, অনুভূতির যে ফসল, তারা যে কথার মাধ্যমে, দর্শনের মাধ্যমে জীব জগৎকে দিয়ে গেছেন, তারা একটা কথাই বলতে চাইছেন, সেই স্রষ্টার ব্যাপারে যে কথা আগে বলা হলো, যে সে সম্যপুরুষ, তাকে কেউ সৃষ্টি করে নাই, তার ধ্বংস নাই, মৃত্যু নাই, তিনি বিরাজিত করেন ন্যায় অবস্থায়। তিনি কেমন অবস্থায় আছেন? তিনি ন্যায় অবস্থায় আছেন, আছেন কিন্তু ন্যায় অবস্থায় আছেন। এ কঠিন সাবজেক্ট, দৃষ্টান্ত দেওয়া যেতে পারে এখানে বায়ুটাকে, বাতাসটাকে। যাই হোক, মূল বিষয় যেটা আর দুটোর কথা বলি, পরবর্তী আবার যাব। তাহলে এখানে কিন্তু সবাই একটা জিনিসই উপলব্ধি করেছিলেন, যুগ যুগান্তর মুনি ঋষিদের যে অনুভূতি, উপলব্ধি, তারা কিন্তু এক স্রষ্টাকে এবং একটা শক্তিকে তারা কিন্তু অমান্য করতে পারে নাই। ওই শক্তিকে প্রত্যেককে স্বীকার করে নিতে হয়েছে, কিন্তু সেই শক্তির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সম্বন্ধে সবাই আমরা অবগত নই। বিভিন্নভাবে যে যার নামে নামাঙ্কিত করে, বর্ণনা করে, তার নিয়ে কত কি বই, বর্ণনা সব মোটা মোটা বই হয়ে গেছে। অনেক রকমভাবে বর্ণনায় বর্ণিত করতে চেয়েছে, বইয়ের পর বই হয়ে গেছে। কিন্তু একটা কথা দেখো, তাহলে যে প্রসঙ্গে হচ্ছিল কমপ্লিট করে দিয়ে আর দু কথা বলে, ভগবান সম্বন্ধে যে প্রশ্নটা ছিল, যেটা বলা হইল, শেষ কয়েকটা কথা বলি। তাহলে এক সত্তাকে, এক শক্তিকে কেউ অমান্য করতে পারছে না, যে যার নামে নামাঙ্কিত ভূষিত করছে, বইয়ের পর বই ডিপু হয়ে গেছে, কিন্তু সেগুলো নিলে রস পাওয়া যাবে না। এইখানে বালক ব্রহ্মচারী মহারাজ কি বললেন,
চিনি সম্বন্ধে একটা বই, চিনি সম্বন্ধে 200 পাতার। চিনি কোথার থেকে হয়? আখের গাছের থেকে হয়। আখ গাছ কোথার থেকে হয়? এইভাবে এইভাবে হয়ে পড়ে সেটা কারখানার মধ্যে পড়ে যায়, সেটা চিনি আকারে বেরিয়ে যায়। বলা হচ্ছে যে এই যে অনুভূতি উপলব্ধি স্তরে যতক্ষণ না পৌঁছানো যাচ্ছে, সেই অনুভূতি উপলব্ধি স্তরে খুব কম সাধু মুনি ঋষি পৌঁছাইছে। কেউ যদি কিছু পৌঁছাইছে সেটাকে বিভিন্নভাবে তার সাথে জল ঢেলে বিভিন্নভাবে সেগুলোকে সমাজে পরিবেশন করছে। তাহলে এক কথায় আমাদেরকে আমরা এইটুকুই জানতে পারলাম যে প্রকৃতির ধর্মই প্রকৃত ধর্ম। প্রকৃতির ধর্মটা হইল, এখানে ঠাকুর পরিষ্কার বললেন, নিজে বাঁচো, অন্যকে বাঁচতে দাও। এটাই তো প্রকৃতির প্রকৃত ধর্ম। আজকে এই ধর্ম থেকে আজকে মানুষ বিচ্ছিন্ন, সমাজ বিচ্ছিন্ন, মানুষ আজ বিভ্রান্ত, পথ পাচ্ছে নাই। এমতো অবস্থায় বালক ব্রহ্মচারী মহারাজ মানে প্রকৃত সত্য কি, ঈশ্বর কি, ভগবান কি, যে প্রশ্ন এলো তার উত্তরে তিনি বললেন, রামকৃষ্ণ বুদ্ধ মহাপ্রভু বালক ব্রহ্মচারী যে দ্বারা এটা একটা রেজিনেশন, এক একটা মডেল, তারা সেই মাত্রায় সেই পর্যায়ে তারা পৌঁছে গেছেন এবং আজকে তারা সমাজে পূজিত হচ্ছে ভগবান অবতার রূপে। কিন্তু যে কৃষ্ণ, যে রাম, যাদের কথা আমরা বলি, এর ঊর্ধ্বেও সেই যে মহাকাশ কৃষ্ণ, যে কৃষ্ণর থেকে এই লীলা কৃষ্ণ, যেই সেই মহাকাশ রাম, সে বিরাট মহাকাশ, সেই নামে নামাঙ্কিত, সেই গুণে গুণান্বিত এই শ্রীরামচন্দ্র। তো এখানে কথা হলো আমরা প্রত্যেকেই বিরাটের সন্তান, বিরাটের বিরাটত্ব প্রত্যেকের মধ্যে রয়েছে। আমরা প্রত্যেকেই ভগবান, প্রত্যেকেই ঈশ্বর, আমরা প্রত্যেকেই সেই পরম পিতার সন্তান। আমরা হইলাম সেই মহাকাশের সন্তান, পরম ব্রহ্মের সন্তান। এই পরম ব্রহ্ম, এই মহাকাশই হইল ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ, যে যার নামে নামাঙ্কিত করছে। কিন্তু পরম চৈতন্য সত্তার নামে কোনো আসা যায় না, রূপে কোনো আসা যায় না, গুণে কোনো আসা যায় না। নাম, রূপ, গুণ সমস্ত কিছুর ভাবের ঊর্ধ্বে তিনি বিরাজ। রাম নারায়ণ।